পৃথিবীটা আল্লাহর সৃষ্টি, আমরা মানুষ আল্লাহর সৃষ্টি, কিন্তু মানুষ হইয়া মানুষ চিনলাম না। এটি সবচেয়ে বড় দুঃখ আর পাওনা। যারা জ্ঞানী গুণী তারা এটাই ভাবে। এই পৃথিবীতে এমন কোনো কিছু বাদ নাই যে আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহর পদার্থ এতটাই সুন্দর যা রহস্য ঘেরা। তবু আমরা যে বাহাদুরি করি, সেই বাহাদুরি কোন দিন শেষ হয়? যখন আজরাইল আলাইহিস সালাম ধরে 3.5 হাত মাটির নিচে চিরতরে ঘুমায়া যায়, তখনই সব বাহাদুরি শেষ হয়। যত হিংসা, নিন্দা, বিদ্বেষ বা সৌন্দর্য, এই দুনিয়ার 3.5 দিনের জন্য আমরা মানুষ হয়ে যে বাহাদুরি করি, যেভাবে হিংসা করি, যেভাবে মানুষে মানুষকে অবহেলা করি, সেই অবহেলার প্রতিদান একটাই শেষ, যখন আমরা মাটির তল হই। যে দেখলাম তো জীবনে অনেক কিছু, কিন্তু যতটুকু বয়স হয়েছে সেই বয়স মোতাবেক কিন্তু দেখার আর বাকি নাই। তবে কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ বা দেখে কাঁদে, প্রকাশ করে কাঁদে, কেউ বা আড়ালে কাঁদে। যারা আড়ালে কাঁদে তারা মানের কথা ভাবে, তারা নিজের মান সম্মান ভাবে, তাই তারা কারো কাছে প্রকাশ করে কাঁদে না। তবে তারা প্রকাশ না করতে পারলেও তাদের রূপ দেখলে, চেহারা দেখলে মানুষ বুঝতে পারে যে মানুষটা কতটা কষ্ট নিয়ে আছে, কতটা ব্যথা নিয়ে আছে। তা আমি মানুষ, যখন গানের সুর দেই, অনেকে মেসেঞ্জারে এসে প্রশ্ন করে, আপু কি এমন ব্যথা? আমি এক কথাই উত্তর দিই, ব্যথা বলতে কিছু নেই। দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের ভাই? আমার দুঃখ নাই, অনলাইন চালিয়ে যাই। না গো আপু, শেয়ার করা যায় না। তখন উত্তর দিয়ে, আমি কোনো পারিবারিক শেয়ার করতে চাই না। যে কয়দিন বাঁচবো সেই কয়দিন মনের দুঃখ মনে নিয়ে মরতে চাই। কারণ আমার যে ব্যথা, আমার যে দুঃখ, তাকে আল্লাহ দেখে না? তা আল্লাহ যদিও দেখে থাকে, তাহলে সেই তো আমার বিচার করার মালিক। তো সে আমি মরার পরে করুক, আগে করুক, আল্লাহ তো বিচার করবেন। আর আমাকে যদিও সূর্যকে দেখে অবশ্যই আমাকে কষ্ট দিত না। তো যা আমার প্রয়োজন তা আমি পাচ্ছি না, তাকে আল্লাহ দেখে না? আল্লাহ চাইলে মানুষকে মুহূর্তে দিতে পারে। আল্লাহ চাইলে পাহাড় ভেঙে দইরা হয়। আল্লাহ চাইলে দইরা বইরা পাহাড় হয়। নাকি ভুল বললাম? বাস্তব কিন্তু কেমনটাই। তো যারা আমার শিমুলিয়ান টিভি চ্যানেলে এড ফলো আছেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব চাই একজন বোন হিসাবে। আমি কিন্তু নানান ভাষায় অনলাইন চালাচ্ছি, কোনো মিথ্যা গুজাবেন, আপনারা দেখে যাচ্ছেন। ওকে, খোদা হাফেজ।